হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুট্টান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা আমলকি দিয়ে খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই আমলকির টক মিষ্টি ঝাল চকলেট, তাও আবার একদম কম সময়ে এবং একদম কম উপকরণ দিয়ে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি অনেকগুলো আমলকি নিয়ে নিয়েছি, আর এই আমলকিগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, একটা কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু এগুলোকে খোঁচা মেরে নেবো। এখনকার দিনে কিন্তু কাউকে খোঁচা ছাড়া, মানে খোঁচা মারা ছাড়া কিন্তু কোনো কাজই কিন্তু আমাদের হয় না। আর খোঁচা মারাটা মানুষের একটা ধর্ম হয়ে গেছে। তো চলো এখন এই খোঁচা যখন মারতেই হবে, তখন মানুষকে না মেরে এই আমলকিগুলোকে মেরে দিই, তাই না? তো প্রত্যেকটা আমলকিকে আমি কিন্তু এখানে খোঁচা মেরে নেবো। খোঁচা মেরে খুব ভালো করে এগুলোকে এখান থেকে কিছুটা পরিমাণ রস, দেখবে যখন খোঁচা মারবে তখন এখান থেকে কিছুটা পরিমাণ রস বেরিয়ে যাবে। এরপর এই যে দেখো একটা একটা করে খোঁচা মেরে মেরে আমি এগুলোকে একটা আলাদা বাটির মধ্যে রেখে নেবো। তো যে দেখো আমি কিন্তু এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর আমি এগুলোকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবো। তো এই যে দেখো আমলকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে মাঝখানটা প্রেস করলেই বীজটা বেরিয়ে চলে আসছে, আর আমলকির এই যে তোমার যে ভাগগুলো ছিল সেই ভাগগুলো আলাদা হয়ে বেরিয়ে আসছে। তো আমি কিন্তু প্রত্যেকটা আমলকিকেই এইভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে নেবো। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যানে জল। এরপর এই জলের মধ্যে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ নুন। জলটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি এতে দিয়ে নেবো হাফ কাপের মতো চিনি। এরপর এই চিনি জলটাকে আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো সেদ্ধ করে রাখা আমলাগুলো। প্রত্যেকটা আমলাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে এতে দিয়ে নেবো। তো এখন দেখো এই আমলাগুলোকে আমি কিন্তু খুব ভালো করে এই চিনি জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো এবং দিয়ে নেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর আমি কিন্তু এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণে না এই পুরো জলটা আমলকিগুলো নিজের মধ্যে টেনে না নেয়, ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালো করে জাল করে নেবো। প্রায় 5 মিনিট পর কিন্তু দেখতে পাবো যে এই যে চিনির রসটাকে বা চিনির শিরাটাকে কিন্তু আমলকিগুলো খুব ভালো করে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর আমলকিগুলো জলটাকে খুব সুন্দর করে টেনে নিয়েছে। এখন আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব, আর প্রায় কয়েক ঘন্টার জন্য রোদে দিয়ে নেবো। তো দেখো প্রায় কয়েক ঘন্টা নয়, আমার কিন্তু এই আমলকিগুলো শোকাতে 2 দিন সময় লেগেছে, কারণ এখন কিন্তু অনেক কম পরিমাণে রোদ আছে তাই জন্য। আর আমলকিগুলো শোকানোর পর দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলায় আমলকির ভেতরে ঢুকে গেছে, আর চিনির রসটাও কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে। তোমাদেরকে একটা আমি তুলে দেখাই। এবার হলো লাস্ট ফিনিশিং, মানে আমলকিগুলোকে এবার আমি একটা জারের মধ্যে নিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা পতঞ্জলির হানি, যেটা আমার কাছে শেষ হয়ে গেছিলো, সেই কৌটোটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন দেখো আমি যেটা করব, আমি এদেরকে যেহেতু একটা অন্য জায়গায় পাঠিয়ে দেবো, তার আগে এদেরকে একটু সাজুগুজু করিয়ে নেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, আর এই চিনির গুঁড়োগুলোতে আমি আমলকিটাকে খুব ভালো করে কিন্তু এই যে এইভাবে একটুখানি পাউডার লাগিয়ে নেবো, মানে চিনির গুঁড়োর পাউডার লাগিয়ে তারপরে এদেরকে আমি ওই কাঁচের জারের মধ্যে রেখে দেবো। তো প্রত্যেকটা আমলকিকেই কিন্তু আমি এভাবে চিনি পাউডার লাগিয়ে, মানে চিনি গুঁড়োর পাউডার লাগিয়ে বা চিনি গুঁড়ো লাগিয়ে আমি এই জারের মধ্যে দিয়ে নেবো। তো দেখো এখন আমলকির ক্যান্ডিগুলো কিন্তু আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। প্রত্যেকটার উপরে আমি কিন্তু চিনির একটা কোড করে দিয়েছি, আর এভাবে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো আমলকির টক মিষ্টি ঝাল চকলেট। একটা দুটো করে নিয়ে খেতে পারো যে কোনো সময়ে, ভাত খাওয়ার পর বা ভাত খাওয়ার আগে বা যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। তো আবার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। যদি ভালো না লাগে তাহলেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।